এই যে চা হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে গিয়ে ব্রেকফাস্টের জন্য এই চাউমিনটা করেছি। দেখি চাউমিনটাই বানাবো ভাবছি আজকে। শুভ সকাল, শুভ সবকিছু শুভ হোক। গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করছি। দাদা ভাইয়ের সকাল সকাল বাজার করা হয়ে গেছে। আমিই বললাম সকাল সকাল বাজার করে নিয়ে এসো। কেন বলো না তো, না বেলা হলে খুব গরম পড়ে যাচ্ছে। বাজার টাজার আনা হচ্ছে, এবার কাটাকাটি করবো। মিটির একটা কমপ্লেক্স নিয়ে চলে এসেছে। হ্যালো, স্নান হয়ে গেছে তোমার? স্নান হয়ে গেছে? হয়ে গেছে, সকাল সকাল স্নান হয়ে গেছে। এখন মিকি গরম পড়ে যাওয়ার পর থেকে ব্রাশ করেই স্নান করে নিচ্ছে না মামা? জামা দেখাবো, গুল্লুর জামা? হঠাৎ মনে পড়েছে গুল্লুর জামা দেখানোর কথা। দেখাও দেখাও, এটা তুমি পরবে? গুল্লুর জামাটা দেখো কি কিউট, কত ছোট মিষ্টি রে বাবা। তুমি পরবে মামা? তুমি পরবে? তুমি যখন ছোট ছিলে তুমি তো পরতে এরকম জামা। এখন বুনু পরছে, কি কিউট দেখো, ছোট্ট একটা মিষ্টি জামা, কটনের জামা, সাদা রঙের। এগুলো না পরানো যায় না, তোটা গার্ডার থাকে তো, ভেতরে একটা ইনার দিয়ে গেঞ্জি দিয়ে, পাতলা কটনের গেঞ্জি দিয়ে পরালে ভালো লাগে। কই দেখি, নিয়ে এসো। আচ্ছা, তোমার র্যাবিটের কি হয়েছে? কি আর মামুন র্যাবিটের ছোটটা দিয়ে ঠিক হয়, দেখবে এরকম পিছনটাই দিয়ে চলে। হ্যাঁ, রোদ দেখো বাইরে এখন থেকে, বাবারে কি গরম। বলো কি হয়েছে, বলো কি বলছো? এখন সমস্যায় পড়েছে র্যাবিট নিয়ে। র্যাবিট কি চলছে না কে জানে। আর এদিকে দেখো, গরম থেকে আরাম পাওয়ার জন্য তোমাদের দাদাভাই যেহেতু 2টোর সময় ইভিনিং শিফটে ডিউটিতে যাবে, তার আগে অবধি তো ঘরটাতে থাকতে হবে, খাওয়া দাওয়া সেরে রেস্ট করতে হবে। তার জন্য দেখো গরম থেকে বাঁচার জন্য বুদ্ধি প্রয়োগ করে ফেলেছে। বিছানা চাদরটাকে একদম সুন্দর করে ভিজিয়ে নিয়ে এর মধ্যে, আর সত্যি কিন্তু ঠান্ডা ছিল ঘরটা, এইরকম করে প্রতি বছরই কাটাই গরমে। তো এই বছর আর কি আজকের থেকে শুরুটা হলো আর কি এইভাবে কাটানো। আর এখনও বাকি রয়ে গেল আর কি অনেক ধরনের বুদ্ধির প্রয়োগ করতে হবে ঘরকে ঠান্ডা রাখার জন্য, ছাদকে ঠান্ডা রাখার জন্য। পুরো জুন মাসে যতক্ষণ না বর্ষা আসছে তার আগে পর্যন্ত রীতিমতন রোজ নিত্য নতুন চেষ্টা, নিত্য নতুন বুদ্ধিতে লড়াই চালিয়ে যেতে হবে গরম থেকে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু সেটা কিন্তু কোনোভাবেই হবেও না, আর পাওয়াও যাবে না রক্ষা। ঠিক আছে, হ্যাঁ এসি থাকলে একটু হয়তো ঠান্ডা হয় ঘর, আর সেটা যেহেতু আমাদের নেই, তো সেই জন্য তো নিত্য নতুন রোজ নতুন নতুন বুদ্ধি প্রয়োগ হবে। আর ওদিকে তো রান্নাঘরে চলছেই, কারণ 12:30টার আগে আবার তোমাদের দাদাভাই লাঞ্চে বসে পড়বে, কারণ ইভিনিং শিফটে ডিউটি আছে বললামই তো। তো সেই জন্য আজকে তো নিরামিষের রান্নাবান্নার পর্ব আছে। তো একদম কড়াইতে সমস্ত নিরামিষ রান্নাবান্না চলছে। আর যথারীতি রান্নাবান্না শেষ হওয়ার পরে তোমাদের দাদাভাই প্রথম ব্যক্তি খেতে বসে পড়েছে একেবারে। আর এখানে মিকির দুষ্টুমিতে চলছে। মা এসেছে, গুল্লু মায়ের কোলে খেলাধুলো করছে, কখনো ঘুমোচ্ছে। তারপরে খাওয়া দাওয়া সেরে তোমাদের দাদাভাই একদম ডিউটির পথে দুগ্গা দুগ্গা করে চললো। আর আমিও একদম জানলা দিয়ে টাটা করে দিলাম, দেখে যে দুগ্গা সেরে একেবারে জানলাটা বন্ধ করে দিচ্ছি, কেন রোদের যা তাপ বাইরে, বুঝতেই পারছো। জানলা দরজা যতক্ষণ একটু পর্দা টর্দা দেওয়া থাকে, ঘরগুলো যেন একটু আগুনের তাপ একটু কম থাকে। দেখো অনলাইন থেকে একটা এই যে 2 পিসের সেট নিয়েছিলাম, এত সুন্দর হোয়াইটের মধ্যে, যেহেতু গরমকাল সাদার মধ্যে প্রিন্টটা দেখে নিয়েছিলাম রেগুলার ইউজের জন্য। কিন্তু দেখো কাপড়টা না কটন না, এদিকে জানো তো লেখা আছে ওখানে কটন, লেখা থাকেও যদিও, বা লেখা সবসময় থাকে কটন। আমি বুঝতে পারি না, কিছু লোক যখন রিভিউ দেখতে যাই, যে যারা কিনেছে তাদের রিভিউটা, আমি বুঝতে পারি না, কিছু লোক তার মধ্যে এক্সিলেন্ট, নাইস, এত সুন্দর সুন্দর লেখে, গুড ম্যাটেরিয়াল, নাইস ম্যাটেরিয়াল, তার কি বোঝেও না যেগুলো সুতি না বুঝতে পারি না। এদিকে লেখা আছে কটন, কিন্তু দেখতে খুবই সুন্দর, অসাধারণ, গরমের কালেকশন হিসেবে দেখতে একদম এক্সিলেন্ট। কিন্তু কি বলো, সুতি না কাপড়টা, পরে না বেশিক্ষণ থাকা যাবে না, গরম লাগবে, রিটার্ন দিয়ে দিতে হবে। এত সুন্দর দেখতে, বেশি একটা দাম নেয়নি, একদমই খুবই সামান্য দামে নিয়েছিলাম ক্যাজুয়াল ওয়্যারের জন্য। কিন্তু জিনিসটা সুতির হলে একটু দাম নিত, একটু সুতির হলে কি ভালো লাগতো। আমার প্রিন্টটা আর এটা হোয়াইটের মধ্যে এত ভালো লেগেছিল, ব্যাড লাগ, এখন আবার রিটার্ন করতে হবে। দেখো কি সুন্দর গরমে পরার মতন। এটা হচ্ছে জামাটা, চুড়িদারের জামাটা, আর এটা হচ্ছে প্যান্টটা। সাইজ টাইজ সবই ঠিক এসছে, কিন্তু কাপড়টা কটন না,
তো চলো ব্লগের একদম শেষের পর্বে তো এসে পৌঁছে গেছি। আর জানো তো তোমাদের দাদাভাই আজকে খেয়ে নিয়েছে, তার আগে কিন্তু আমি দুপুরের আজকে লাঞ্চটা দেখাতেই ভুলে গেছিলাম। তো চলো আমি ভাবলাম আমি খেতে এসেছি যখন তখন মনে পড়লো, তো তার আগে একটু দেখিয়ে দিই। এই যে আলু তরকারিটা সকালে বানিয়েছিলাম, আর শাক ভাজা করেছি, আর এখানে আছে আলু পটলের নিরামিষ তরকারি একটু গরম মশলা টশলা দিয়ে, আর এখানে আছে হচ্ছে বড়ি দিয়ে আলু সজনে ডাঁটা দিয়ে একটা সমস্ত নিরামিষ তরকারি, একটু ঝোল রেখেছি। তো এই হচ্ছে, আর শসা আর লেবু তো থাকবেই। আর প্লিজ আমার ভিডিওগুলো একটুও ভালো লেগে থাকলে প্লিজ আমার পেজটাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। আমার এগোনোর পথে কিন্তু তোমাদের ভালোবাসা, সাপোর্ট আর আশীর্বাদের ভীষণ প্রয়োজন।